তোমার বাবা মা কেমন আছেন? হাউ আর ইয়োর প্যারেন্টস? হাউ আর ইয়োর প্যারেন্টস অর্থ তোমার বাবা মা কেমন আছেন। এটা কিসের জন্য বিখ্যাত? হোয়াট ইজ ইট ফেমাস ফর? হোয়াট ইজ ইট ফেমাস ফর? অথবা আমরা এটা বলতে পারি হোয়াই ইজ ইট ফেমাস অর্থ এটা কেন বিখ্যাত বা এটা কিসের জন্য বিখ্যাত। আমি কি বাইরে যেতে পারি? মে আই গো আউট? মে আই গো আউট অথবা আমরা বলতে পারি ক্যান আই গো আউট? তোমার এত দেরি হলো কেন? হোয়াই আর ইউ সো লেট? হোয়াই আর ইউ সো লেট অর্থ তুমি এত দেরি করলে কেন বা তোমার এত দেরি কেন হলো। বড়দের সম্মান করো। রেসপেক্ট এল্ডার্স। রেসপেক্ট এল্ডার্স অর্থ বড়দের সম্মান করো। তুমি এত নিশ্চিত কিভাবে? হাউ আর ইউ সো শিওর? হাউ আর ইউ সো শিওর অথবা আমরা এটাও বলতে পারি হোয়াই আর ইউ সো সার্টেইন? হোয়াই আর ইউ সো সার্টেইন অর্থ তুমি এত নিশ্চিত কিভাবে। আমি এখানে ভালো আছি। আই অ্যাম ফাইন হিয়ার। আই অ্যাম ফাইন হিয়ার অথবা আমরা এটা বলতে পারি আই অ্যাম গুড হিয়ার অর্থ আমি এখানে ভালো আছি। এই খাবারটি কে রান্না করেছে? হু কুকড দিস মিল? হু কুকড দিস মিল অর্থ এই খাবারটি কে রান্না করেছে। এটা তার জন্য ঠিক আছে। ইটস ওকে ফর হিম। ইটস ওকে ফর হিম অর্থ এটা তার জন্য ঠিক আছে। এটা তাকে দাও। গিভ ইট টু হিম। গিভ ইট টু হিম অর্থ এটা তাকে দাও। আর যদি সে মেয়ে হয়ে থাকে তাহলে আমরা বলবো গিভ ইট টু হার অর্থ এটা তাকে দাও। এটা ভয়ানক। দ্যাটস টারেবল। দ্যাটস টারেবল অর্থ এটা ভয়ানক। আমি কি ভুল ছিলাম? ওয়াজ আই রং? ওয়াজ আই রং অর্থ আমি কি ভুল ছিলাম। এটি ঠিক নয়। দিস ইজ নট কারেক্ট। দিস ইজ নট কারেক্ট অর্থ এটা ঠিক নয়। স্পষ্ট করে বলো বা আমরা অনেক সময় বলি পরিষ্কার করে বলো, তখন আমরা ইংরেজিতে বলবো সে ইট ক্লিয়ারলি। সে ইট ক্লিয়ারলি মানে এটা স্পষ্ট করে বলো বা এটা পরিষ্কার করে বলো। তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। হি ট্রাইড হার্ড। হি ট্রাইড হার্ড অর্থ তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন বা তিনি অনেক চেষ্টা করেছে। এটা অবশ্যই। ইটস অবভিয়াস। ইটস অবভিয়াস অর্থ এটা অবশ্যই। এটা কাজ করে না। ইট ডাজেন্ট ওয়ার্ক। ইট ডাজেন্ট ওয়ার্ক অর্থ এটা কাজ করে না বা এটা কাজ করছে না। অবশ্যই আমি করব। অফকোর্স আই ডু। অফকোর্স আই ডু অর্থ অবশ্যই আমি করব অথবা আমরা বলতে পারি অফকোর্স আই উইল। তুমি কি এখন বাড়িতে? আর ইউ অ্যাট হোম নাও? আর ইউ অ্যাট হোম নাও অর্থ তুমি কি এখন বাড়িতে? এখন আমরা কোথায় আছি? হোয়ার আর উই নাও? হোয়ার আর উই নাও অর্থ এখন আমরা কোথায় আছি। আজকে কার জন্মদিন? হুজ বার্থডে ইজ টুডে? হুজ বার্থডে ইজ টুডে অর্থ আজকে কার জন্মদিন। তুমি কি প্রস্তুত? আর ইউ রেডি? আর ইউ রেডি অর্থ তুমি কি প্রস্তুত। তোমাকে এক্ষুনি যেতে হবে। ইউ মাস্ট গো ইমিডিয়েটলি অথবা আমরা বলতে পারি ইউ মাস্ট গো নাও অর্থ তোমাকে এক্ষুনি যেতে হবে। অবশ্যই আমরা একমত। অফকোর্স উই এগ্রি। অফকোর্স উই এগ্রি অর্থ অবশ্যই আমরা একমত। আমরা একটু সমস্যায় আছি। উই আর ইন এ বিট অফ ট্রাভেল। উই আর ইন এ বিট অফ ট্রাভেল অর্থ আমরা একটু সমস্যায় আছি। তিনি এখন পুরোপুরি সুস্থ। হি ইজ নাও ফুললি রিকভার্ড। হি ইজ নাও ফুললি রিকভার্ড অথবা আমরা বলতে পারি হি ইজ কমপ্লিটলি হেলদি নাও অর্থ তিনি এখন পুরোপুরি সুস্থ রয়েছে। তোমার ফ্লাইট কখন? হোয়াট টাইম ইজ ইউর ফ্লাইট? হোয়াট টাইম ইজ ইউর ফ্লাইট অর্থ তোমার ফ্লাইট কখন। অবশ্যই এটা সম্ভব। অফকোর্স ইট ইজ পসিবল। অফকোর্স ইট ইজ পসিবল অর্থ অবশ্যই এটা সম্ভব। দয়া করে আবার বলুন। প্লিজ এক্সপ্লেইন ইট এগেন।
প্লিজ এক্সপ্লেইন ইট এগেন অর্থ দয়া করে আবার বলুন বা দয়া করে এটা আবার ব্যাখ্যা করুন। এটা তোমার প্রাপ্য। ইউ ডিজার্ভ ইট। ইউ ডিজার্ভ ইট অর্থ এটা তোমার প্রাপ্য। আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ মেড মাই ডিসিশন। আই হ্যাভ মেড মাই ডিসিশন অর্থ আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। তুমি কি জানো সে কোথায়? ডু ইউ নো ওয়্যার ইজ হি? ডু ইউ নো ওয়্যার ইজ হি অর্থ তুমি কি জানো সে কোথায়? আর যদি সে মেয়ে হয়ে থাকে তাহলে আমরা বলবো ডু ইউ নো ওয়্যার ইজ শি? তুমি কি অনেক ভ্রমণ করো বা তুমি কি অনেক ঘোরাঘুরি করো বা তুমি কি অনেক ট্রাভেল করো? এ ধরনের প্রশ্ন আমরা যখন করি সেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ডু ইউ ট্রাভেল মাচ? ডু ইউ ট্রাভেল মাচ অর্থ তুমি কি অনেক ভ্রমণ করো? এটা কার ধারণা ছিল? হুজ আইডিয়া ওয়াজ দিস? হুজ আইডিয়া ওয়াজ দিস অর্থ এটা কার আইডিয়া ছিল বা এটা কার ধারণা ছিল? তোমার আর কি পছন্দ? হোয়াট এলস ডু ইউ লাইক? হোয়াট এলস ডু ইউ লাইক অর্থ তোমার আর কি পছন্দ? সে আপনাকে আর কি বলেছে? হোয়াট এলস ডিড হি টেল ইউ? হোয়াট এলস ডিড হি টেল ইউ অর্থ সে আপনাকে আর কি বলেছে? বাকি সবাই কোথায়? হোয়ার ইজ এভরিওয়ান এলস? হোয়ার ইজ এভরিওয়ান এলস অর্থ বাকি সবাই কোথায়? সে ফোনে কথা বলছে। শি ইজ টকিং অন দ্য ফোন। সে একজন গায়ক। হি ইজ আ সিঙ্গার। হি ইজ আ সিঙ্গার আর যদি সে মেয়ে হয় তাহলে আমরা বলবো শি ইজ আ সিঙ্গার। সে গাড়ি চালাচ্ছে। হি ইজ ড্রাইভিং। হি ইজ ড্রাইভিং অর্থ সে গাড়ি চালাচ্ছে। আমি হাসপাতালে আছি। আই অ্যাম ইন দ্য হসপিটাল। আই অ্যাম ইন দ্য হসপিটাল অর্থ আমি হাসপাতালে আছি। আমি আজ ক্লান্ত বোধ করছি। আই অ্যাম ফিলিং টায়ার্ড টুডে। আই অ্যাম ফিলিং টায়ার্ড টুডে অর্থ আমি আজ ক্লান্ত বোধ করছি। আমার সব কিছু মনে আছে। আই রিমেম্বার এভরিথিং। আই রিমেম্বার এভরিথিং অর্থ আমার সব কিছু মনে আছে। আমি ভিডিও গেম খেলতে পছন্দ করি। এটাকে আমরা ইংরেজিতে দুইভাবে বলতে পারি। আই লাভ প্লে টু ভিডিও গেমস। আই লাভ প্লে টু ভিডিও গেমস অথবা আমরা এটাও বলতে পারি আই লাইক প্লে টু ভিডিও গেমস। তোমার সাথে কে এমন করেছে? হু ডিড দিস টু ইউ? হু ডিড দিস টু ইউ অর্থ তোমার সাথে কে এমন করেছে?